কোরআন হাদিসের আলোকে তাবিজ ব্যবহার করা যাবে না, এগুলো কোথাও নিষেধাজ্ঞা নাই। তবে অপমান করা যাবে না, বেইজ্জতি হয় সেটা করা যাবে না। তাবিজ ব্যবহার করা যাবে কোরআন হাদিস মোতাবেক, শরীয়ত সম্মত তদবির, বেশরীয়তি তদবির নয়। কারো সংসার ভেঙে দেওয়ার জন্য নয়, সংসার জুড়ে দেওয়ার জন্য, কাউকে পাগল বানানোর জন্য নয়, কাউকে ভালো করার জন্য। অর্থাৎ কল্যাণ কামনার্থে, মঙ্গল কামনার্থে যদি কোরআন দিয়ে তদবির করা যায়, ভালোর জন্য যদি করা যায়, তা নিঃসন্দেহে 100 বার জায়েজ আছে, না জায়েজ নয়। তাবিজ তোমার চলবে না, ছেড়ে ফেলে দেওয়া, এগুলো এখন হচ্ছে। এখন এগুলো ওই একই সূত্রে গাঁথা প্যাকেজ প্রোগ্রাম একটাই, ওটা তো আপনারা জানেন, আমি বারবার বলে থাকি, ওগুলো ওরাই ধরে। ওই মিলাদ ক্যাম্প জায়েজ নেই, ইসালের সব জায়েজ নেই, শবে বরাত জায়েজ নেই, সব বেদাত ওদেরই কাছে তাবিজ বেদাত। এই একই সূত্রে গাঁথা সব বড় বড় দাড়িওয়ালা হুজুর। এইখানে পিস টিভিতে তারা বলে তাবিজ হারাম, আমেরিকায় গিয়ে তারা তাবিজের ব্যবসা করে, আমেরিকার পত্রিকা প্রমাণ। শিরকের পাপ ক্ষমা করা হবে না, শিরক মহাপাপ, শিরক বড় পাপ। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়, শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। কয়েকটি শিরক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিয়াদে রাজুলিন হালকা, একদা আল্লাহর নবী এক লোকের হাতে দেখলেন তামার বালা। তামার বালা দেখে আল্লাহ রাসূল বললেন, মা হাযিহি, কি তোমার হাতে তামার বালা কেন? লোকটি বলল, হাযিহি মিনাল ওয়াহিনা, আমার শরীরে দুর্বলতা রয়েছে, আমি দুর্বল মানুষ, এটাকে দূরে করার জন্য তামার বালা ব্যবহার করি। আল্লাহ রাসূল বললেন, ইনজিহা, তুমি একে খুলে ফেলো, লা তাজিদুকা ইল্লা ওয়াহানান, এই তামার বালা তোমার গায়ে থাকলে, হাতে থাকলে তোমার রোগী বেশি হবে, তুমি আরোগ্য লাভ করতে পারবে না। শোনো, লাউ মুত্তা ওয়া হিয়া আলাইকা মাফলাতা ইয়াউমুল কিয়ামা, এই তামার বালা যদি তোমার হাতে থেকে যায় আর তুমি যদি মারা যাও, তাহলে কিয়ামতের মাঠে তুমি রক্ষা পাবে না, তোমাকে জাহান্নাম যেতে হবে। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সকল মুসলিম ভাই ও বোনকে বলছি, আপনার হাতে যদি কারো এরকম তামার বালা থাকে, সৌদি আরব থেকে হাজী সাহেবেরা ঘড়ির মতো বালা যদি নিয়ে এসে দেখে দিয়ে থাকে, রোগ ভালো হবে বলে তাকে এই মুহূর্তেই খুলে ফেলুন। রাতে মারা গেলে মুসলমান হয়ে মারা যাবেন, থাকা অবস্থায় মারা গেলে মুশরিক হয়ে মারা যাবেন। আল্লাহকে অপমান করে জান্নাত লাভ করা যায় না। আল্লাহকে ছোট করে, খাটো করে, হেয় তুচ্ছ করে জান্নাত লাভ করা যায় না। সাবধান থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বললেন, ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তাওয়ালা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক করা শিরক, গলায় তাবিজ ঝোলানো শিরক, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার যে কোনো কৌশল শিরক। কোরআন মাজিদের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করা যায়, হাদিসের দোয়া পড়ে ঝাড়ফুঁক করা যায়। আজ হতে আপনারা যদি কোনো জায়গাতে কারো কাছে তেল পানি পড়ে নেন, তাহলে আগে জিজ্ঞাসা করবেন, মুন্সি সাহেব, মৌলভী সাহেব, আপনি যে আমাকে তেল করে দিবেন, পানি পড়ে দিবেন, কি বলবেন? যদি উনি হাদিসের দোয়া পড়েন, কোরআন মাজিদের আয়াত পড়েন, তাহলে আপনি পানি পড়ে নিতে পারেন, অন্যথা আপনিও মুশরিক, সেও মুশরিক, পরকাল হারিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গলায় তাবিজ ঝুলানো শিরক, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে ও শিরক করলো। যে কোনো তাবিজ, যে কোনো মাদুলি, কোরআন মাজিদের আয়াত লিখে তাবিজ ঝুলালে ডবল অন্যায় হয়। কোরআন মাজিদ কারো গলায় ঝুলে পায়খানায় যাওয়ার জন্য আসেনি, গলায় ঝুলে পেশাবখানায় যাওয়ার জন্য আসেনি। যে কোনো অন্যায় করবে কোরআন মাজিদের আয়াত গলায় করে, এটা নয়। এদেশের কোরআন মাজিদের প্রথমে দেখবেন কতগুলি নকশা করা আছে, এই নকশার তাবিজ ঝুলালে এই হয়। এদেশে যারা কোরআন ছাপাচ্ছে, এরকম আকীদা যারা রাখে, এরাও মুশরিক, এই পাতাগুলি ছিঁড়ে ফেলতে হবে। এরকম কোরআন ছাপায় যারা, তাদের বিরুদ্ধে যতদূর শক্তি প্রয়োগ করা সম্ভব তা করার জন্য চেষ্টা করতে হবে। এরা জাতিকে ধ্বংস করছে, আপনাদের ধ্বংস করছে, মুসলমানকে ধ্বংস করছে, এক মিথ্যে কৌশলে শিরক করে, শিরক করিয়ে। বায় সাথের পাগড়ি বেঁধে যদি কোরআন মাজিদের আয়াত দিয়ে জুব্বা পরে, আল খাল্লা পরে যদি তাবিজ লিখে দেয়, তবুও তা শিরক হবে। সাবধান থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতারাফান ফাসালাহু ফাসাদাকা বিমাকালা লাম তুকবাল লাহু সালাতান 40 লাইলা, কেউ যদি কোন গণকের কাছে যায়, তারপর গণককে কিছু জিজ্ঞাসা করে, আমার টাকা হারিয়ে গেছে দেখেন তো, বা এই জিনিস হয়েছে একটু দেখেন তো, তার বলা কথাকে যদি বিশ্বাস করে, আল্লাহর নবী বলেছেন 40 দিন তার ইবাদত কবুল হবে না।
40 দিন তার সালাত কবুল হবে না। গণকের কাছে যায় যে যারা, তারা মুশরিক। আল্লাহ রাসূল বলছেন, মানা আতা আরাফান ফাসালাহু, কেউ যদি গণকের কাছে আসে, এরকম লোকের কাছে আসে, ভাগ্য পরীক্ষা করে, তার হারিয়ে যাওয়া জিনিসকে জানতে চায়, তাহলে ও কোরআন মাজিদকে অস্বীকার করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকচ করে দিল, ও যেন নবীকে অস্বীকার করলো, কোরআন মাজিদকে অস্বীকার করলো। মহা পাপী, বড় পাপী যারা এরকম করে, যারা গণকের কাছে যায়, তারা বড় মুশরিক। সাবধান।